আমি তো প্রথমে ভাবছিলাম যে এই পার্কের নাম কেনই বা নিজরা পার্ক রাখা হলো, কিন্তু তারপরেই ভালো করে দৃষ্টি করে দেখলাম যে স্বর্গের পরশ অর্থাৎ ফুটফুটে পানির ঝর্ণা দ্বারাই তারা সুন্দরময় করে তুলেছে। যতক্ষণ ওইখানে ঘুরলাম কোনো অশান্তি লাগলো না, খুবই শান্তিময় লাগছিল পরিবেশটা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আতর রহমান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ARS রহমান। খারুপেটিয়ার অন্যতম উল্লেখযোগ্য স্কুল SS একাডেমি থেকে এবারও পিকনিকের জন্য জোজা করে তোলা হয়েছে। পোলাপানের কি ফুর্তি, পিছন থেকে কীভাবে যে ডান্স করতেছে আমি নিজেই সহ্য করবার পারতেছি না। আমি টিচার নইলে আমারও মন চায় একটু একটু ডান্স করতে। মাঝে মাঝে এরকম অবস্থা হয়, জানবার উল্টাই পড়বে। এখন পিছন থেকে আপনারা ভালো করে খেয়াল করে দেখতে পারেন, নাচ হইলে হোক চাহে না হোক, কিন্তু উপর দিকে লাফ, এটা হইল অনুভূতি নিজরা পার্কে যাবার সময় যখন যাত্রা পথে আরম্ভ করছিলাম তখন কমসে কম গাড়ির পিকআপ ছিল 60 অ্যাবভ। মনে না চাইও ভিতরে আরেকবার ক্যামেরা অন করার জন্য বাধ্য হইলাম, কারণ পোলাপানের অনুভূতিটাই ছিল সেই রকম। কিন্তু তারপরেই ছুটলো গাড়ি তুফানের মতো, কি যে দ্রুততা। বন্ধুরা, আমি যাইতে থাকলাম দুলা পার হইয়া। ওইদিকে গেলেই যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় যে কেবল ধান কাটছে তার নাড়াগুলো, আর সাইডে দিতেছে অনেকগুলো গরু। ডিজের সাউন্ড ডাউন করে দিয়েছি আমি এই জন্যে, কারণ বর্তমান ভারতবর্ষ থেকে আরম্ভ করে অন্য অন্য দেশের মিউজিকিয়ানরা একেবারে তাগর মিউজিকের জন্য হরব হয়ে পড়ছে। কিছু একটা শব্দ পাইলি কপত করে কপিরাইট ক্লেম মেরে দেয়, আর কিছুদিন পরে যদি যে তার প্রফিট বন্ধ হয়েছে তখন টপস করে স্ট্রাইক মেরে দেয়। আমিও একবার স্ট্রাইক খাইছি, তাই এই ডরে আমি সাউন্ডটা অফ করে দিছি। বন্ধুরা, তারপরেই ওইটা পার হয়েই দেখলাম কি সুদীর্ঘ এক দলং। বাহ, দেখতে দেখা যাইতেছে জানবার ট্রেন গেতেছে, কিন্তু বন্ধুরা ওইটা ট্রেন না, ওইটার কয় বাস। আর নিচের খুঁটিগুলা কত দ্রুত পিছের মিয়ে যাইতেছে, তাহলে অনুমান করতে পারেন আমাদের গাড়িটা কত স্পিডে গেতাছে। আর দীর্ঘ নয়, এখন একটু লাহে করি, অতি দ্রুত যায়। বন্ধুরা, আমি যাত্রাপথে একটা বস্তু ভালো করে খেয়াল করলাম, রাস্তার দুই পাশে অনেকগুলো মন্দির। তারপরে আমি দেখলাম দ্রৌপদী মুর্মু অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি, নম্রভদ্র আদিবাসী রাষ্ট্রপতির মধ্যে অন্যতম দ্রৌপদী মুর্মু, তার ফটো, আর তার সঙ্গে দুজন ব্যক্তি। আমি ব্যক্তি দুজনের ভালো করে খেয়াল করি নাই। তারপরে আমরা আইগি বাইরে যাওয়া শুরু করলাম। তো বন্ধুরা, বহু রাস্তা অতিক্রম করলাম, বহু অপেক্ষা করলাম, তার অন্তে এবার আমি গাড়ির থেকে নামু, কারণ ঠিক জায়গায় গিয়ে আমরা পৌঁছে গেছি। তো ওই জায়গায় নামতেছি আস্তে আস্তে। নামার পরে সবের আগে দিয়ে আমাদের হেড স্যার নামছে, তারপরে নিমু ফরিদুল স্যার, তারপরে ইনি হইলো আমার পিলপিলিওয়ালা, এই বাড়ির বুগলে থেকে ডাইকে নিয়ে যাওয়া হয়েছে। আর এইটা হইলো পার্কের যেটা গেটের মধ্যে আমার স্টুডেন্ট কইতেছে, আর শেষে গুইনা গুইনা স্টুডেন্টগুলো ভিতরে যাবার দিতেছে। শেষে আমরা টিচার স্টাফ হইতে ভিতরে এন্ট্রি করলাম। ওয়াও, দেখার লগে লগে মানে এই পরিবেশটা দেখলেই বোঝা যায় যে হ্যাঁ, এটা হইলো পার্ক, কারণ পার্ক নামেই পরিচিত যেহেতু। একদিকে ফুলের বাগান, ভিতরে আস্তে আস্তে ঢুকলাম যেন ভিতরে কি। তারপরে এই দিকে ফটো মেরে দেখি যে প্লানের খেলনা দেখ, আর ওইদিকে আমি ধীরে ধীরে যাইতে থাকলাম একবারে। ওইদিকে যাই দেখলাম ওইখানকার এক অন্যতম আকর্ষণ জিরাফটা দেখতে খুবই সুন্দর ছিল, অনেক ভালো লাগছে। ওই সাথে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার স্টুডেন্টগুলো আমার হাতে অনেক ফটো উঠছে। আমি তাদেরকে অনেক ভালোবাসি, কারণ আমারে যাই একবার মানে টিচার হিসাবে মানে নিছে, আমি তার হৃদয়ঙ্গল বলে ভাবি আর কি। তারপর ভাবলাম যে এই জায়গাটার নাম কেনই বা নিজরা পার্ক রাখছে, কিন্তু একবারে মানে গেলাম, যাই দেখি ওয়াও, স্বর্গের ঝর্ণা দ্বারা ওই দিক দিয়ে মানে প্রবাহিত হইতেছে। পানিটা যে পড়তেছে একদম ফুটফুটে, যেন কলে থেকে তোলা পানিও এর থেকে খারাপ দেখা যায়। আর ওইখানকার পানি এতই সুন্দর, তাই আমি অনেকক্ষণ ওই সিধে খাড়ায় থাকছিলাম, খাড়ায় থেকে ওগুলো দেখলাম। আর পানি নামতাছে আর পৃথিবীর অন্যতম এক নিদর্শনের সাক্ষী বহন করতেছে। আমার কাছে লাগতেছিল যে চিরজীবন যদি এই ঝর্ণাধারার সামনে খাড়ায় খাড়ায় কাটাই দিবার পাইতাম। অবশ্য আমার জীবনের প্রথম ভ্রমণ মানে এইটাই, তাই আমার কাছে এইরকম একটা ফিল হয়েছে।
পার্কের মধ্যে খাড়াইলে শোনা যায় আসামের ঐতিহ্যময়ী সৌন্দর্যবোধ গান। গানের সুর সুন্দর ও সাবলীল, ভালো ভালো গায়ক গায়িকাদের মানে গান এগুলো এই জায়গায় বাজানো হচ্ছে। এইগুলা দেখতে দেখতে আমার হঠাৎ করে চোখে পড়ে গেল এক বিশাল আকৃতির কাছিম। তো আমি ওইটার বুকলে গেতাছি, ওই যে দেখা যাইতেছে, মানে ওইটার কাছে যাই আমার দেহা মানে কৌতূহল জায়গায় গেল যে বস্তুটা কি। অবশ্যই ওখানকার বস্তু সব কাঠের না, সরি কাঠের না, পাথর দিয়ে গড়াইছে, যেমন মানে অরিজিনাল কাসিমের মতো লাগতেছে, কিন্তু এটা এক বিশাল আকৃতির কাসিম। এটা আমি আপনি করে বুগলে গিয়েই দেখাম, অবশ্যই দেখেন। এই কাসিমের কারিগরটার কথা আমার মনে পড়ল। সে বড় আজব কারিগর মনরে, সে বড় কঠিন কারিগর। What a kasi! কাসিমের মুখটা দেখে আমার কাছে বাস্তব মনে হয়েছিল। এইরকমভাবে ড্যাব ড্যাব করে চায় রয়েছে, জানবার অরিজিনাল কাসিম, কিন্তু আসলে অরিজিনাল না, এটা পাথর দিয়ে গড়াইছে। কিন্তু তারপরে নিচ থেকে অল্প ভালো করে টের পাওয়া যায় যে এটা পাথরের, কিন্তু আগে টের পাওয়া কেন। তারপরে অতি দ্রুতই আমার নজর পড়ে গেল মধ্যে শীতে থাকা ছোট্ট একটা গার্ডেন। তাই আমার ওই শীতে যাওয়ার অনেক কৌতূহল জাগলো, তাই যাওয়া শুরু করলাম। কিন্তু জুম করলাম একটু, কিন্তু দেখা যায় না, বুগলে না গেলে হবো না। তাই ধীরে ধীরে মানে বুগলে যাওয়ার চেষ্টা। ওই সিধে গিয়ে লক্ষ্য করলাম এক দুঃখিনী মাতার বাচ্চাটারে লগে নিয়ে কাম করবার গেতাছে। আমার এই বস্তুটা দেখে অনেক দিনের একটা কথা মনে পড়ে গেল। বন্ধুরা, আমরাও এককালে এইরকম ছিলাম। আমার মায় অনেক দিন মানুষের বাড়িতে কষ্ট করে কাম করে আঙ্গরে খাওয়াইছে, আমারে পড়াইছে, ভাই বোনগুলারে পড়াইছে, তাই তো আমরা এত বড় হবার পাইছি। তো প্রিয় বন্ধুরা আমি এইদিকে তাকাইতেই দেখি সুন্দর একটা ব্রিজ, আর ওইখানে এক মা তার বাল বাচ্চা নিয়ে কথা কইতাছে। বন্ধুরা, তারপরে যে এই সুন্দর গার্ডেনটা দেখতেছেন, অর্থাৎ বাগিচা, এর ফুলগুলো ডাইরেক্ট যেন মিল্কি নাট চকলেটের মতন সেন্ট আহে। কি সুন্দর! আমি শুয়ে দেখলাম, প্লাস মানে হাত দিয়ে বুলাই দেখলাম, আর মন চাইতেছে যে ভিতরে যাই মানে ভিডিও বানাই। তো আমার একটা স্টুডেন্ট আছিল, ওই হাসিয়ে দিছে, কারণ ভাবছে যে দেখলো যে ভিডিও করলাম। বন্ধুরা, এই দিক থেকে আমার মোবাইলের মাত্র 5 GB স্টোরেজ খালি আছিল, আর ওটা কমপ্লিট হয়ে গেছে। তাই আমি এই ভিডিওটা একেবারে প্রকাশ করবার পারলাম না। বাকি অংশ আমি পার্ট 2 মধ্যে রিলিজ করবো। তো বন্ধুরা, দেখবার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।